আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড 26 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রাহান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। খামেনির মৃত্যুতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর উল্লাস, নেতানিয়াহুকে অভিনন্দন। ইরানের তাবরিজ বিমানবন্দরে দুটি যুদ্ধবিমান লক্ষ্য করে ইসরায়েলের হামলা। ইরানের লিডারশিপ কাউন্সিলে নিয়োগ পেলেন আলী রেজা আরাফি। 1 মিনিটেই মৃত্যু খামেনি সহ 40 শীর্ষ ইরানি সামরিক কর্মকর্তার। আমিরাতে ইরানের হামলায় বাংলাদেশি সহ নিহত 3। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড 26 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অঙ্গে সাম্প্রতিক সময়ের অন্যতম সবচেয়ে বড় এবং অপ্রত্যাশিত ঘটনাটি নিয়ে আজ আমরা প্রথমেই আলোচনা করব, আর তা হল ইরানের সর্বোচ্চ নেতার আকস্মিক বিদায় এবং এই ঘটনার পর ইসরায়েলের শীর্ষ রাজনৈতিক ও সামরিক মহলের প্রতিক্রিয়া। বিশেষ করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর প্রকাশ্য উল্লাস এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দেওয়া তার অভিনন্দন বার্তা নিয়ে বিশ্লেষণ করলে দেখা যায় যে এটি কেবল একটি সাধারণ রাজনৈতিক বিবৃতি নয়, বরং দীর্ঘ কয়েক দশক ধরে চলা স্নায়ুযুদ্ধের এক নতুন অধ্যায়ের সূচনা নির্দেশ করে। কারণ আপনারা জানেন যে ইরান এবং ইসরায়েলের মধ্যকার এই বৈরিতা আজকের নয়, বরং এটি পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যের সাথে সরাসরি যুক্ত। তাই যখন এমন একটি বিশাল পরিবর্তনের খবর সামনে আসে, তখন স্বাভাবিকভাবেই ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে এক ধরনের স্বস্তি এবং কৌশলগত বিজয়ের অনুভূতি তৈরি হয়, যা তাদের প্রতিরক্ষামন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ এবং আনুষ্ঠানিক বিবৃতিতে খুব স্পষ্টভাবেই ফুটে উঠেছে। তিনি এটিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য একটি যুগান্তকারী মুহূর্ত হিসাবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দৃঢ় নেতৃত্ব এবং গোয়েন্দা সংস্থাগুলোর নিশ্ছিদ্র পরিকল্পনার ভূয়সী প্রশংসা করেছেন, যা একই সাথে ইসরায়েলের সাধারণ নাগরিকদের প্রতি একটি শক্ত বার্তা দেয় যে তাদের সরকার যে কোনো মূল্যে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এবং এই ঘটনাটি নেতানিয়াহুর অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থানকেও বেশ মজবুত করবে বলে অনেক বিশ্লেষক মনে করছেন, কারণ সম্প্রতি তাকে দেশের ভেতরে নানা ধরনের রাজনৈতিক ও সামাজিক চাপের মুখোমুখি হতে হচ্ছিল। কিন্তু এই ঘটনার পর সেই চিত্র অনেকটাই পাল্টে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এই উল্লাসের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতিকে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কারণ ক্ষমতার এই শূন্যতা ওই অঞ্চলে নতুন করে কোনো ধরনের অস্থিরতা তৈরি করে কিনা তা নিয়ে ইউরোপ ও আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কগুলো। আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হল ইরানের তাবরিজ বিমানবন্দরে ইসরায়েলের একটি অত্যন্ত সুনির্দিষ্ট এবং কৌশলগত অভিযান, যেখানে মূলত দুটি যুদ্ধবিমানকে লক্ষ্য করে এই অপারেশন পরিচালনা করা হয়েছে। এবং এই ঘটনার পর সামরিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে, কারণ তাবরিজ বিমানবন্দরটি ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনা, যা কৌশলগত দিক থেকে অত্যন্ত সংবেদনশীল একটি অঞ্চলে অবস্থিত। আর সেখানে এমন নির্ভুলভাবে অপারেশন পরিচালনা করা প্রমাণ করে যে আধুনিক সামরিক প্রযুক্তিতে গোয়েন্দা তথ্য এবং প্রিসিশন গাইডেড বা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা সক্ষমতা কতটা নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে। কারণ এই ধরনের অভিযানে মূল লক্ষ্যই থাকে চারপাশের বেসামরিক স্থাপনা বা সাধারণ মানুষের কোনো ক্ষতি না করে শুধুমাত্র নির্দিষ্ট সামরিক সরঞ্জাম নিষ্ক্রিয় করা, যা এই অপারেশনের ক্ষেত্রে খুব সুচারুভাবেই সম্পন্ন করা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বিশ্লেষণে উঠে এসেছে। আর ইসরায়েলের এই পদক্ষেপকে অনেকে দেখছেন একটি পরিষ্কার সতর্কবার্তা হিসাবে, যাতে তারা বোঝাতে চেয়েছে যে ইরানের যে কোনো স্থানে পৌঁছানোর এবং নির্দিষ্ট সামরিক শক্তিকে দুর্বল করে দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে। অন্যদিকে এই ঘটনার পর ইরানের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্নের সৃষ্টি হয়েছে, কারণ তাবরিজের মতো একটি হাই প্রোফাইল জায়গায় কিভাবে বাইরের দেশের সামরিক যান বা প্রযুক্তি প্রবেশ করতে সক্ষম হলো তা নিয়ে খোদ ইরানের ভেতরেই অভ্যন্তরীণ পর্যালোচনার দাবি উঠেছে। তাছাড়া আধুনিক যুদ্ধবিমান অত্যন্ত ব্যয়বহুল এবং দেশের আকাশসীমা রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ হওয়ায় মাত্র দুটি যুদ্ধবিমান অকার্যকর হলেও এর মনস্তাত্ত্বিক এবং কৌশলগত প্রভাব অনেক সুদূরপ্রসারী, যা ইরানের সামরিক বাহিনীর পরবর্তী পরিকল্পনাগুলোতে বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। এবং একই সাথে এই ঘটনাটি আন্তর্জাতিক উড়ান চলাচলের রুটেও সাময়িক প্রভাব ফেলেছে, কারণ ওই অঞ্চলের ওপর দিয়ে যাওয়া বিভিন্ন দেশের বাণিজ্যিক বিমানগুলো নিরাপত্তাজনিত কারণে তাদের রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে, যার ফলে গ্লোবাল এভিয়েশন সেক্টরেও এর একটি অর্থনৈতিক প্রভাব পরিলক্ষিত হচ্ছে। তাই বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, যদি এই ধরনের বিশ্লেষণমূলক এবং তথ্যবহুল আলোচনা আপনাদের ভালো লেগে থাকে, তবে
এদিকে ইরানের অভ্যন্তরীণ রাজনীতি এবং প্রশাসনিক কাঠামোতে এক বিরাট রদবদলের খবর পাওয়া গেছে, যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী লিডারশিপ কাউন্সিলে নিয়োগ পেয়েছেন শীর্ষ পর্যায়ের ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলী রেজা আরাফি, যা বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে ইরানের শাসন ব্যবস্থার ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে একটি মাস্টার স্ট্রোক হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ আপনারা যারা ইরানের রাষ্ট্র পরিচালনার কাঠামো সম্পর্কে জানেন, তারা নিশ্চয়ই অবগত আছেন যে লিডারশিপ কাউন্সিল বা অ্যাসেম্বলি অফ এক্সপার্টস এমন একটি সাংবিধানিক বডি যাদের হাতে দেশের সর্বোচ্চ নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ এবং নেতৃত্ব নির্বাচনের মতো অত্যন্ত সংবেদনশীল দায়িত্ব ন্যস্ত থাকে। আর ঠিক এমন একটি সময়ে যখন দেশটিতে নেতৃত্বের একটি বিশাল শূন্যতা তৈরি হয়েছে, তখন আলী রেজা আরাফির মতো একজন প্রাজ্ঞ, দূরদর্শী এবং কোম শহরের মতো ধর্মীয় কেন্দ্র থেকে উঠে আসা ব্যক্তিত্বকে এই পদে বসানো প্রমাণ করে যে ইরানের নীতি নির্ধারকরা কোনোভাবেই দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং স্থিতিশীলতা নষ্ট হতে দিতে রাজি নন। আরাফির দীর্ঘদিনের প্রশাসনিক অভিজ্ঞতা, শিক্ষাক্ষেত্রে তার অবদান এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্বের সাথে তার যে সুসম্পর্ক রয়েছে, তা তাকে এই পদের জন্য অত্যন্ত যোগ্য করে তুলেছে বলে ইরানের স্থানীয় গণমাধ্যমগুলো গুরুত্বের সাথে প্রচার করছে। বিশ্লেষকদের মতে আরাফির এই নিয়োগের মাধ্যমে ইরান মূলত দুটি বিষয় নিশ্চিত করতে চাইছে। প্রথমত, দেশের সাধারণ মানুষের কাছে এই বার্তা দেওয়া যে রাষ্ট্রের শীর্ষ কাঠামো সম্পূর্ণ সুরক্ষিত এবং সুসংগঠিত রয়েছে। আর দ্বিতীয়ত, বহির্বিশ্বের কাছে প্রমাণ করা যে কোনো সংকটময় মুহূর্তেও ইরান খুব দ্রুত নিজেদের রাজনৈতিক পালাবদল ঘটাতে সক্ষম। তাছাড়া আলী রেজা আরাফি তার অতীত রাজনৈতিক জীবনে সবসময় একটি ভারসাম্যপূর্ণ নীতি মেনে চলেছেন বলে জানা যায়, যার কারণে কট্টরপন্থী এবং সংস্কারবাদী উভয় শিবিরের কাছেই তার একটি গ্রহণযোগ্যতা রয়েছে, যা বর্তমানের এই টালমাটাল বৈশ্বিক পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্র নীতিকে নতুন করে সাজাতে। এরপর যে খবরটি নিয়ে আমরা আলোচনা করব তা হয়তো আধুনিক সামরিক ইতিহাসের অন্যতম একটি বিস্ময়কর এবং চমকপ্রদ ঘটনা হিসেবে লেখা থাকবে, আর তা হল মাত্র 1 মিনিটের ব্যবধানে খামেনি সহ ইরানের শীর্ষ 40 জন সামরিক কর্মকর্তার অপ্রত্যাশিত এবং আকস্মিক বিদায়, যা পুরো বিশ্বকে আক্ষরিক অর্থেই স্তব্ধ করে দিয়েছে এবং সামরিক কৌশলবিদদের হিসেব নিকাশ পুরোপুরি পাল্টে দিয়েছে। কারণ যে কোনো দেশের শীর্ষ পর্যায়ের এতজন সামরিক কর্মকর্তা যখন এক জায়গায় উপস্থিত থাকেন, তখন সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কতটা নিশ্ছিদ্র এবং কঠোর থাকে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেই কঠোর নিরাপত্তা বলয় ভেদ করে এমন একটি ঘটনা ঘটা প্রমাণ করে যে বর্তমান যুগের প্রযুক্তিগত সক্ষমতা, সিগন্যাল ইন্টেলিজেন্স এবং রিয়েল টাইম ডেটা অ্যানালাইসিস কতটা অভাবনীয় পর্যায়ে পৌঁছে গেছে, যেখানে সেকেন্ডের ভগ্নাংশেও বিশাল বড় কৌশলগত পরিবর্তন আনা সম্ভব। এই ঘটনার পর ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির কমান্ড স্ট্রাকচারে যে বিশাল শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ করা যে কোনো দেশের জন্যই একটি হিমালয় সম চ্যালেঞ্জ। কারণ এই 40 জন কর্মকর্তা কেবল নির্দেশ পালনকারী ছিলেন না, বরং তারা ছিলেন বিভিন্ন আঞ্চলিক কৌশল, প্রক্সি নেটওয়ার্ক পরিচালনা এবং সামরিক গবেষণার মূল পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ড, যাদের অভাব রাতারাতি পূরণ করা প্রায় অসম্ভব একটি ব্যাপার। এবং এই ঘটনার পরপরই মধ্যপ্রাচ্য জুড়ে থাকা ইরানের বিভিন্ন মিত্র এবং সহযোগী সংগঠনগুলোর মধ্যে এক ধরনের দিশেহারা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কারণ কেন্দ্রীয় কমান্ড থেকে সরাসরি নির্দেশনা না পেলে মাঠ পর্যায়ের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। একই সাথে এই খবরটি আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে জ্বালানি তেলের দামের ওপর তাৎক্ষণিক প্রভাব ফেলেছে। কারণ বিনিয়োগকারীরা সবসময় মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার ওপর ভিত্তি করে তাদের সিদ্ধান্ত নিয়ে থাকেন, ফলে গ্লোবাল স্টক মার্কেটগুলোতেও এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এই অভাবনীয় ঘটনাটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে আজকের সর্বশেষ যে খবরটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং উদ্বেগজনক, তা হল সংযুক্ত আরব আমিরাতে ইরানের এক অনাকাঙ্ক্ষিত অপারেশনের কারণে সৃষ্ট প্রাণহানির ঘটনা, যেখানে দুর্ভাগ্যজনকভাবে একজন বাংলাদেশী সহ মোট 3 জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রবাসী কর্মীদের নিরাপত্তা নিয়ে এক নতুন এবং গভীর বিতর্কের জন্ম দিয়েছে। আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাত বা ইউএইকে মধ্যপ্রাচ্যের অন্যতম নিরাপদ, স্থিতিশীল এবং প্রবাসী বান্ধব দেশ হিসাবে বিবেচনা করা হয়, যেখানে লাখ লাখ বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা তাদের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য দিনরাত পরিশ্রম করে চলেছেন এবং দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখছেন।
কিন্তু দুই দেশের মধ্যকার ভূরাজনৈতিক উত্তেজনার বলি যখন সাধারণ নিরীহ কর্মজীবী মানুষ হন, তখন সেটি আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে চরম উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়। এই ঘটনার পর ইউএই সরকার অত্যন্ত কঠোর ভাষায় এর নিন্দা জানিয়েছে এবং তাদের ভূখণ্ডে এ ধরনের কার্যক্রম যে কোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা দিয়েছে। অন্যদিকে বাংলাদেশ দূতাবাস এই খবর পাওয়ার পরপরই দ্রুততার সাথে পদক্ষেপ গ্রহণ করেছে। নিহত বাংলাদেশির পরিচয় নিশ্চিত করা, তার পরিবারের সাথে যোগাযোগ স্থাপন করা এবং দ্রুততম সময়ের মধ্যে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য যাবতীয় কূটনৈতিক ও দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছে, যা সত্যিই একটি প্রশংসনীয় উদ্যোগ। তবে এই ঘটনাটি মধ্যপ্রাচ্যে অবস্থানরত লাখ লাখ প্রবাসীর মনে এক ধরনের অজানা শঙ্কা তৈরি করেছে যে তারা যে অঞ্চলে কাজ করছেন সেখানকার নিরাপত্তা পরিস্থিতি কতটা ভঙ্গুর হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন যে এই ঘটনার পর ইউএই তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করবে এবং হয়তো অভিবাসীদের কর্মস্থলের নিরাপত্তার জন্য নতুন কোনো নীতিমালা প্রণয়ন করতে পারে। আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে নিহত ওই রেমিটেন্স যোদ্ধা এবং বাকি সবার আত্মার শান্তি কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। প্রবাসে থাকা আমাদের ভাইবোনেরা সবসময় সাবধানে থাকবেন এবং কর্মস্থলের নিরাপত্তা বিধিগুলো মেনে চলবেন, এটাই আমাদের বিনীত অনুরোধ।